আজ আমরা হুমায়ূন আহমেদের একটা অন্যরকম বই নিয়ে আলোচনা করব। সে আসে ধীরে। বেশ মনস্তাত্ত্বিক, একটু রহস্যও আছে, আবার সমাজ নিয়েও ভাবায়। হুম। বইটার নামটাই কেমন যেন একটা প্রশ্ন তৈরি করে মনে। ঠিক তাই। কে আসে আর কেনই বা ধীরে? আমরা চেষ্টা করব বইয়ের কিছু অংশ ধরে এই রহস্যের একটু গভীরে যেতে, মানে মূল ভাবনাটা ধরতে। গল্পের শুরুটা কিন্তু দারুণ, মানে ওই যে ধানমন্ডির রাস্তা, গভীর রাত, হিমু একা হাঁটছে, নির্জনতা। হ্যাঁ, আর তখনই তার মনে হয় কেউ একজন তাকে ফলো করছে, একটা মেয়ে। ঠিক, একটা রহস্যময় মেয়ে। কথা বলে না, শুধু ছায়ার মতো পিছু নেয়। কে সে? এই প্রশ্নটা দিয়েই আসলে গল্পের টানটান ভাবটা তৈরি হয়। আচ্ছা, হিমু চরিত্রটা তো আমাদের পরিচিত, মানে খালি পায়ে হাঁটা, আপাতদৃষ্টিতে ভবঘুরে, গন্তব্যহীন, কিন্তু ওর কথার মধ্যে, ভাবনার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। অবশ্যই। আর এই গল্পে তার সাথে জুটেছে এই নাম না জানা মেয়েটা, যে মাঝে মাঝে আসে, শুধু চেয়ে থাকে। হিমু তো জিজ্ঞেসও করে, তুমি কে, মানুষ নাকি স্মৃতি? হ্যাঁ, আর মেয়েটার উত্তরটাও অদ্ভুত। আমি আসি ধীরে, তাড়াহুড়ো আমার স্বভাব না। এখানেই যেন একটা বড় সূত্র লুকিয়ে আছে। আপনার কি মনে হয় এই মেয়েটা কি শুধুই একটা চরিত্র, নাকি অন্য কিছুর প্রতীক, মানে ধরুন স্মৃতি বা অপরাধবোধ? হ্যাঁ, এই দিকটা ভাবনার মতো। আমার তো মনে হয় এই সে আসলে নির্দিষ্ট কেউ নয়। মানে কখনো সে ওই মেয়েটি, কখনো হয়তো হিমুর নিজেরই কোনো চিন্তা, কোনো অপেক্ষা। আচ্ছা। ওই যে ওদের একটা সংলাপ আছে না, মেয়েটি জিজ্ঞেস করে, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, আর হিমুর উত্তর, ভালোবাসা তো আসে ধীরে। ঠিক। আর মেয়েটির প্রতিউত্তর, তাই তো আমি এসেছি ধীরে। এই জায়গাটাতেই যেন পুরো গল্পের আবেগটা ধরা আছে। অপেক্ষা আর উপলব্ধির ব্যাপার। হুম। হিমুর কিছু দার্শনিক টাইপের প্রশ্নও তো মনে দাগ কাটে, তাই না? হ্যাঁ, যেমন সমাজের নিয়ম নিয়ে তার ভাবনাগুলো। ওই যে বলল, তুমি ঘড়ি পড়ো, আমি সময় ভুলে থাকি। তুমি থাকো ঘরের ভেতর, আমি হাঁটি রাস্তায়। মানে প্রচলিত জীবনের বাইরে গিয়ে অন্য কিছু খোঁজা। একদম। সুখী হওয়ার গতানুগতিক ধারণাকে সে যেন চ্যালেঞ্জ করছে। শুধু ব্যক্তিজীবন না, সমাজের দিকেও তো ওর আঙুল তোলা আছে। মাসুদ ভাইকে বলা কথাটা মনে আছে? ওহ হ্যাঁ, তোমার সন্তান বড় হলে তোমার মতোই হবে। মুখে হাসি, মনে বিষ। বেশ কঠিন কথা কিন্তু। মানে সম্পর্কের ভেতরে যে কৃত্রিমতা, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঠিক। আবার ধরুন জামান সাহেবের ওই যে ছেলের ফোনের জন্য অপেক্ষা, সেটাও তো এক ধরনের নিঃসঙ্গতা, তাই না? হুম। শহুরে জীবনের বিচ্ছিন্নতা। হুম। আচ্ছা, হিমু আর মেয়েটির সম্পর্কটা, এটাকে কি বলবেন? প্রেম, বন্ধুত্ব? ঠিক প্রেম বা বন্ধুত্ব বলা মুশকিল। তার চেয়েও গভীর কিছু হয়তো। একটা অদ্ভুত সংযোগ। মেয়েটি যখন চলে যায় তখন কি বলে যেন? সে বলে, আমি আর আসব না, এবার তোমার ভেতরেই থেকে যাব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। মানে সম্পর্কটা বাহ্যিক জগৎ থেকে সরে গিয়ে হিমুর ভেতরের জগতে চলে গেল, থিতে পরিণত হয়েছে, তাই তো? গল্পের শেষে হিমু একা ল্যাম্পপোস্টের নিচে বসে আছে, কিন্তু তার মনে হচ্ছে সে যায়নি। সে তার চিন্তার সাথেই মিশে গেছে। ঠিক। ওই যে ফিসফিস করে বলা কথাটা, সে আসবে ধীরে, যখন কেউ থাকবে না। এটা আসলে একটা অন্তহীন অপেক্ষা, নিজের ভেতরের সেই গভীর বোধটার জন্য অপেক্ষা। তাহলে পুরো আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই উপন্যাসের মানে নির্যাসটা কি? আমার মনে হয় মূল কথাটা হলো জীবনের জরুরি জিনিসগুলো, মানে গভীর অনুভূতিগুলো, যেমন ভালোবাসা বা আত্ম উপলব্ধি, এগুলো তাড়াহুড়ো করে পাওয়া যায় না। ধীরে ধীরে আসে। হ্যাঁ, হিমুর এই যে অপেক্ষা, এই যে ধৈর্য, এটাই যেন জীবনের গভীর সত্যটাকে ধরার পথ। মানে একটু থামতে হয়, অপেক্ষা করতে হয়, সময় দিতে হয়। বেশ, আলোচনাটা এখানেই শেষ করি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা। আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো সে আছে যা খুব ধীরে আসে, যাকে হয়তো আমরা স্পষ্ট দেখতে পাই না, ধরতে পারি না, কিন্তু অনুভব করি? হতে পারে সেটা কোনো উপলব্ধি, বা কোনো স্মৃতি, বা এমন কোনো ইচ্ছে যা মনের গভীরে ঘুমিয়ে আছে। হ্যাঁ, সেটাই ভেবে দেখার মতো একটা বিষয়।